সো আমাদের ক্লাসের এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে হচ্ছে শর্ট করে ভিডিও দিব। কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে যেহেতু লং ভিডিও দেওয়া যায় না, শর্ট করে দিতে হয়, 10 মিনিটের বেশি ভিডিও দেওয়া যায় না। সেক্ষেত্রে আমি এরকম পার্ট 1, পার্ট 2 করে হচ্ছে ভিডিও দিব। সো ফার্স্টে আমি যে পার্ট 1 করব, পার্ট 1-এ থাকবে হচ্ছে লাইন ড্র। তো লাইন ড্র করার জন্য স্ক্রিনের সাথে লাগিয়ে যদি আমি যেভাবে ভিডিওতে দেখালাম এভাবে যদি আঁকেন তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয় না। দ্যাটস ওয়াই ভিডিওতে আমি যেভাবে মেহেদির কোণটা একটু উপর থেকে ধরে টান দিয়ে একটু মেহেদিতে প্রেশার ক্রিয়েট করে মেহেদি যেন স্মুথলি বের হয়, দেন আমি যেন লাইনটা সমান করে আঁকতে পারি। তো সেরকম আর মেহেদির কনসিস্টেন্সিও কিন্তু বেশ ভালো হতে হবে, স্টিকি হতে হবে, যেন উপর থেকে আমি এভাবে মেহেদি প্রেশার ক্রিয়েট করে বের করার পর এটা ছেড়ে না আসে, একসাথে থাকে, মানে আঠালো টাইপের হয়। হ্যাঁ, কিছু মেহেদি থাকে না একদম এরকম স্টিকি না, দেখা যায় যে বের করার সময় ছেড়ে বের হয়, ওরকম যেন না হয়। মেহেদিটা ভালো কোয়ালিটির বা ভালো স্টিকি টাইপের মেহেদি সিলেক্ট করতে হবে, যেন প্র্যাকটিসের ক্ষেত্রে খুব সুন্দর স্মুথলি যেন প্র্যাকটিসগুলো করা যায়। তো যাই হোক, এই তো এভাবেই হচ্ছে লাইন ড্র করব। আর অবশ্যই আমরা চেষ্টা করব লাইন ড্র করার সময় কাছাকাছি লাইন ড্র করার। হ্যাঁ, ফার্স্টে যখন আপনি শুরু করবেন অবশ্যই আপনি একদম ক্লোজ করে আঁকতে পারবেন না, একটু ফাঁকা হবে। সো সেটা কোনো সমস্যা না, এটা প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার যে গ্যাপটা, এই গ্যাপটা কমিয়ে আনবেন। এরপর হচ্ছে লাইনের মাঝে আমরা যে বোল্ট করি সেই বোল্টটা কিন্তু একবারে করতে যাবেন না। এই যে দেখেন আমি যে একবারে করলাম, একবারে করাতে জিনিসটা কিন্তু বাঁকাতারা হয়েছে। সো এভাবে দুটো লাইন ড্র করে নেবেন। আপনি যতটুকু মোটা করতে চাচ্ছেন ততটুকু গ্যাপ রেখে দেন হচ্ছে লাইন ড্র করে মাঝখানটা ফিল করে দিবেন, তাহলেই কিন্তু বোল্ট হয়ে যাবে। এই তো এটাও দেখেন, এখানেও আমি সেম কাজটা করেছি, অনেকগুলো লাইনের মাঝখানে একটা বোল্ট করে দিয়েছি। এরপরে এই ডিজাইনটা এই যে লাইন ড্র থেকে কিন্তু আমরা ফিঙ্গারের ডিজাইনগুলো করতে পারি, বা হচ্ছে হাতের ব্রাইডাল যে কাজগুলো করি সেই কাজেও কিন্তু আমরা এই লাইনের মাধ্যমে ডিজাইন ক্রিয়েট করতে পারি। সো ফার্স্টেই হচ্ছে আমি ফিঙ্গারে কিভাবে ডিজাইন করব সেটা দেখিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে আমি একটু চেইন অ্যাপ্লাই করব, চেইনটা আমি পরের পার্টে দেখাবো। তার আগে এখানে আমি ডিজাইনটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। খুব ইজিভাবে জাস্ট লাইন ড্র করে ডিজাইনটা ক্রিয়েট করব। তো এই তো আমি একটা ফিঙ্গারের মতো করে এঁকে নিলাম। দেন হচ্ছে আমি আমার মতো করে লাইন ড্র করব। আর অবশ্যই একটু হিসাব করে করতে হবে, যেন আমি যদি মাঝখানটা বোল্ড করে দেই, উপরে নিচে যেন আমার সমান লাইনগুলো থাকে। উপরে যদি 2টা থাকে নিচেও যেন সেম 2টাই থাকে, এরকম হিসাব করে হচ্ছে লাইনগুলো আমি ড্র করব। এই তো এই ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করার চেষ্টা করবেন। আমি কিন্তু 2টা লাইনের মাঝে বোল্ড করে দিয়েছি, তার মাঝে আবার একটা লাইন রেখেছি। উপরেও দেখেন আমার 3টা লাইন আছে, নিচেও আমার সেম 3টা লাইন আছে। এরপরে আমি 2 মাথায় একটু চেইন ড্র করে ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এটা কিন্তু ফিঙ্গারের ডিজাইনের জন্য। ইভেন সেমভাবেই কিন্তু আপনারা ব্রাইডাল কাজ যখন করি তখন এটা অ্যাপ্লাই করতে পারি, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আলাদা করে। এখানেও আমি সেমভাবে হিসাব করে হচ্ছে লাইন ড্র করে নিব। আর অবশ্যই চেষ্টা করব লাইনগুলো ক্লোজ করার। ক্লোজ করে করলে হবে কি, ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগবে। যদি বেশি গ্যাপ দিয়ে আমি লাইন ড্র করি সেক্ষেত্রে কিন্তু দেখতে আনপ্রফেশনাল লাগবে, এছাড়াও দেখতে সুন্দর লাগবে না। এই যে এই হাতের এই জায়গাটাতে এই ডিজাইনগুলো বসবে। হ্যাঁ, এই যে ডিজাইনটা করছি ব্রাইডাল করার ক্ষেত্রে এই জায়গাগুলোতে এই ডিজাইনটা অ্যাপ্লাই করা হয়। ধরেন আপনি সিম্পল একটা ডিজাইন করবেন, মান্ডালা করবেন, তখন আপনি হাতের নিচের পার্টে কিন্তু এরকম লম্বা লাইন টেনে ডিজাইন করে পুরো ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। যখন আমরা নন ব্রাইডাল কাজগুলো করব তখন অবশ্যই আমি দেখিয়ে দিব। আর এই তো 2 মাথায় আমি আবার চেইন ড্র করে দিচ্ছি। চেইন ড্র করা হয়ে গেলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে। সো এভাবেই সিম্পল কাজগুলো আমরা ইজিলি করতে পারি। ওকে,